একদিনের ছুটিতে আমি কিভাবে দক্ষিণেশ্বর মা কালী মন্দির ও বেলুড় মঠ ঘুরলাম তারই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই মাসের 22শে সেপ্টেম্বর রবিবার সকাল সকাল পরিবারের সাথে চলে এলাম শিয়ালদা স্টেশনে। স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 9:52 ডানকুনি লোকাল ধরে মাত্র 15 মিনিটের ব্যবধানে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশন। চাইলে মেট্রো ধরেও যেতে পারতাম, কিন্তু যেহেতু রবিবার কবি সুভাষ থেকে মেট্রো ছাড়ে 10টার পরে, সেহেতু আমরা ট্রেনটাই বেছে নিলাম। কারণ এবারে আমাদের টার্গেট ছিল দক্ষিণেশ্বরে মায়ের ভোগ খাবো। তো ভোগ খেতে গেলে একটু সকাল সকাল যেতে হবে, কুপন কাটতে হবে, তাই আমরা এবারে ট্রেনের পথটাই বেছে নিয়েছিলাম। রেল স্টেশন থেকে বেরিয়ে স্কাই ওয়াকের পথ ধরলাম। এই স্কাই ওয়াকে আছে অনেক পূজার প্রসাদ ও বিভিন্ন সামগ্রীর দোকান। চাইলে এখান থেকেও পূজার ডালা নেওয়া যায়। স্কাই ওয়াক থেকে বের হলেই ডান দিকেই যে রাস্তাটি পড়বে সেটি হলো আদ্যাপীঠ যাওয়ার রাস্তা। তবে এবারে আমরা আদ্যাপীঠ যাচ্ছি না, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মূল ফটকের সামনে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে প্রথমেই মায়ের পূজার প্রসাদ কিনতে চললাম। ডান দিকে স্বামী বিবেকানন্দের মূর্তির পিছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, আমরা সেখান থেকেই পূজার ডালা সংগ্রহ করব। এখানে প্রচুর দোকান আছে, যেখানে আপনাদের ভালো লাগবে সেখান থেকেই কিনবেন। আমরা নিলাম 10 নম্বর দোকান থেকে। দুর্গাপুজোর আগে মায়ের কাছে এসেছি, তাই গৃহিণী ও আমার ইচ্ছায় মায়ের পায়ে একটি শাড়ি দিয়েই পূজা দিলাম। যেহেতু ভোগ খাবো তাই বাইরে আর ঘোরাঘুরি করলাম না। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের ভিতরের ছবি দেখাতে পারছি না। দুপুর 1টা থেকে এখানে ভোগ দেওয়া হয়। কি কি ছিল ভোগে সেটা এবার আপনাদের জানাই। ভোগে ছিল খিচুড়ি, আলু ভাজা, সাদা ভাত, ডাল ও 3 রকমের তরকারি, চাটনি ও পায়েস। আর হ্যাঁ, এই ভোগ আপনারা পেট ভরেই খেতে পারবেন। এই কুপনগুলি মূল মন্দিরের ভিতরে যে কাউন্টার আছে সেখান থেকে সংগ্রহ করতে হয়। এবার আপনাদের জানিয়ে রাখি, যারা মায়ের ভোগ খাবেন না তারা খাবার কোথায় খাবেন। তারা মন্দিরের বাইরে যে প্রাঙ্গণটি আছে সেখানে কিন্তু ফুড প্লাজা আছে, যেখানে আপনারা সব ধরনের ভেজ খাবার পেয়ে যাবেন। মায়ের প্রসাদের ডালা সংগ্রহ করার বিল্ডিং এর ঠিক পিছনেই পেয়ে যাবেন এই স্টলগুলি। এখানে বিভিন্ন মুখরোচক খাবার তো পাবেন, তার সাথে বিভিন্ন জিনিসের সামগ্রী এখানে বিক্রি হচ্ছে, যেখান থেকে আপনাদের ভালো সময় কাটবে এবং এখান থেকে অনেক কিছু আপনারা কিনতে পারবেন। দক্ষিণেশ্বরে মায়ের দর্শনের সময় হলো সকাল 6টা থেকে 12:30 এবং বিকেল 3:30 থেকে 7:30। এখানে বিভিন্ন গাড়ি 4 চাকা অথবা 2 চাকা রাখার জন্য একটি বিশাল পার্কিং গ্রাউন্ড করা আছে, এবং এর ভিতরেও কিন্তু সুলভ শৌচালয় করা আছে, যেখানে ছেলে মেয়ে উভয়েরই বাথরুম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর ঠিক পিছনেই রয়েছে যে রাস্তাটি, সেই রাস্তাটি ধরে সোজা চলে গেলে আপনারা চলে যাবেন জেটিঘাট, যেখান থেকে মাধ্যমে আপনারা বেলুড় যেতে পারবেন। আমরা পার্কিং গ্রাউন্ডের গেটের বাইরে বেরিয়ে এলাম। সামনে এই যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়েই জেটিঘাটের দিকে এগিয়ে যাব। যাবার সময় রাস্তার দুধারে এমন বহু দোকান আপনারা দেখতে পাবেন। ঘর সাজানোর জিনিস আছে, প্রসাদ আছে, আরও বিভিন্ন প্রকারের দোকান দুধারে সাজানো আছে। এগুলো দেখতে দেখতেই আমরা চলে এলাম টিকিট কাউন্টারের কাছে। সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে এটা হলো বালি ব্রিজ। চলুন এবার টিকিট কাউন্টারের সামনে গিয়ে টিকিটটা কেটে ফেলা যায়। দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট থেকে বেলুড় যাওয়ার জন্য প্রত্যেকের ভাড়া হচ্ছে 11 টাকা। 3 বছরের ঊর্ধ্ব থেকে সবার ভাড়া 11 টাকা। আর এখানে কোনো রিটার্ন টিকিট হয় না, আপনি একবারই যাবেন, আবার ওপার থেকে আপনাকে টিকিট করে আসতে হবে। দেখুন এখানে সময় সব দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করুন। এখানে কিন্তু সব ডিটেলসে লেখা আছে, কখন ছাড়বে, কটার সময় ছাড়বে, সব কিছু আপনারা এইটাই জানতে পেরে যাবেন। এটা ভালো করে লক্ষ্য করুন। এবার চলুন এগিয়ে যাই আমরা ঘাটের দিকে। এসে গেছি, এখানে সামনে গেলেই ঠিক মেট্রোর মতো স্ক্যান করে আপনাকে টিকিট দিয়ে ভিতরে ঢুকতে হবে।
বেশি দাম নিয়ে নিল, 10 টাকা দাম, 15 টাকা নিয়ে নিয়েছে। এমআরপি দেখে নিলে রবিবার ছুটির দিন বলেই ভালোই ভিড় ছিল বোটে। সামনে দেখুন দুটি পাশাপাশি ব্রিজ দেখতে পাচ্ছি আমরা। প্রথম ব্রিজটি হচ্ছে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু, এটি হচ্ছে পুরনো। আর ঠিক পাশেই আছে নিবেদিতা সেতু, যেটি 2007 সালে চালু হয়েছিল। আমরা দেখুন ঠিক হুগলি নদীর তলা দিয়ে যাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। সামনেরটা যেটা পুরনো, তার উপর দিয়ে রেলগাড়ি চলে, তার ট্রেন যাচ্ছে। আর ঠিক তার পাশেই হচ্ছে বিভিন্ন বড় গাড়ি যাওয়ার রাস্তা। এটা আপনাদের বিভিন্ন জায়গার সাথে যোগ হয়েছে, ঠিক আছে। এটি যোগ হয়েছে NH-16, NH-19, ডানকুনি, NH-12, হ্যাঁ, দমদম কলকাতা এয়ারপোর্ট, এই যাবতীয় জায়গাগুলিতে এই এখান দিয়ে যাওয়া যেতে পারে। বোটে করে যখন যাবেন তখন যাওয়ার সময় কিন্তু বেলুড় মঠের এই অংশটা খুব সুন্দর দেখতে লাগে। ফেরার সময় ভালো লাগে এবং যাওয়ার সময় ভালো লাগে। এই সাইড দিয়ে পাড় বাঁধানো আছে, ঘাটে এখানে বসা যায়। সন্ধ্যের সময় প্রচুর পর্যটক এখানে বসে সময় কাটায়, ভালো লাগে। জেটি ঘাট দিয়ে বেরিয়ে সোজা এই রাস্তা ধরে চলে আসুন। এদিকেও কিন্তু বাঁদিকে আপনি আসার সময় প্রচুর দোকান দেখতে পাবেন। আর ডান দিকে এই দেখুন অ্যারো দেওয়া আছে, এই সোজা গেলে হচ্ছে বেলুড় মঠের মেন গেট পড়ে। আসুন এবার আমরা বেলুড় মঠের ভিতরে ঢুকি। বেলুড় মঠে ঢোকার আগে আমরা জেনে নিই বেলুড় মঠে ঢোকার সময়সূচিটা। গেটে ঢোকার মুখেই আপনারা এরকম ব্যানার দেখতে পেয়ে যাবেন। এখানে লেখাই আছে দেখুন, এপ্রিল টু সেপ্টেম্বর সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, বিকেলে 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। আর অক্টোবর টু মার্চ হচ্ছে সকাল 4:30 থেকে 11:30, আর বিকেল হচ্ছে 3:30 থেকে 8:30 পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকে দর্শনার্থীদের জন্য। স্বামী বিবেকানন্দ টেম্পল, বেলুড় মঠ। বেলুড় মঠ যদি ঢুকতে হয় তাহলে কিন্তু হাতে যথেষ্ট সময় নিয়ে ঢুকবেন, কারণ এটা অনেক বড় একটা জায়গা। আর এখানে সুন্দর করে গ্রাউন্ড করা আছে, এখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন। এ দেখুন মঠের ঠিক ডান দিকেই দেখুন প্যান্ডেল হয়েছে, সামনেই দুর্গাপূজা, এখানেই কিন্তু মায়ের পূজা এখানে হবে, তার জন্যই সব এখন কাজকর্ম চলছে। আর ডান দিকে হচ্ছে হুগলি নদী, ওখানেও বসার জায়গা আছে, বসে ওখানে সময় স্পেন্ড করতে পারেন। ভিতরে ভালো খাবারের ব্যবস্থা জায়গা করা আছে, টয়লেটের সুন্দর ব্যবস্থা করা আছে, ভিতরে এলে খুব ভালোই লাগবে। তো সন্ধে হয়ে যাচ্ছে, এবার আমাদের ফেরার পালা।